হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি মৌমিতা। গুড মর্নিং। আজ হলো বুধবার, 16 তারিখ। সকালবেলা হাঁটাচলা করতে করতে দেখলাম ভুসির মধ্যে এইরকম একটা ব্যাঙের ছাতু হয়েছে। আসলে ভুসির মধ্যে হয়নি, হয়েছিল ওই পাশে কাঠের মধ্যে। ওখান থেকে তুলে এনে আমি ওটাকে এইখানটাতে বসিয়ে দিলাম। দেখতে এখন কি সুন্দর লাগছে না? পাহাড়ের মধ্যে মনে হচ্ছে যেন একটা ছাতা দাঁড় করিয়ে রাখা রয়েছে। তো চলো, সকালবেলা এখন অবধি বৃষ্টি নেই, ওয়েদার ক্লিয়ার আছে। আজকে পড়তে আসবে ওরা। চলো আমি সকালের কাজটা সেরে নিই, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করব। ওদেরকে তো পরিয়ে ছেড়ে দিয়েছি, তারপর এখানে ওয়াশিং মেশিনটা বার করে দিয়েছি। কিছু কাচাকুচি ছিল আর সাদা জিনিস কাচতে হবে। তার মধ্যে এই কাঁথাটা আমার ময়লা হয়েছে, কাঁথাটা একটু কাচতে হবে। তো তার জন্য মেশিনটা বার করেছে। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যদি না শুকায় মেশিনে কেচে পাশে এটাকে একটুখানি একদম শুকনো করে নিগড়ে বের করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো আগে কাচাকুচিটা করে নিই, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে এবং পাশে থাকার জন্যে। অবশ্যই কিন্তু পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার আগেই পেয়ে যান। ঝটপট কাচাকাচি করে নিয়েছি, এখানে মেলেও দিচ্ছি। সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার, তাও একটু একটু রোদ উঠেছে। এগুলো না কাচলেই নয়, তাই কেচে দিয়েছিলাম। এক এক করে 2-3টে জামাকাপড় কাচবো ভেবেছিলাম। ওড়নাটা আর বিছানার চাদরগুলো বের করেছিলাম। তারপর দেখি এই জিন্সগুলো পরে আছে অনেক দিন ধরেই, সেরকমভাবে বেরোনো হচ্ছিল না। একদিন পরার পর না আমার আর ইচ্ছে করে না সেগুলো আলমারিতে তোলার জন্যে। তো তারপর সেগুলোকেও একটুখানি কেচে দিলাম যখন মেশিনটা বার করেছে। আর সাথে কিছু কুর্তি জমে ছিল। এই যে 2টো কুর্তি, যেগুলো পুরী থেকে আনা হয়েছিল, আমি মাত্র একদিন পরেছিলাম। এটাকে আর আলমারিতে তোলা যাবে না, তাই ওটাকেও আমি ধুয়ে দিলাম। এনেছি কিছু টব, এনেছি গাছ, এনেছি। ছাদ বাগানটার খুব খারাপ অবস্থা, প্রত্যেক দিন এসে ঝাড় দেওয়াটা হয় না। আজকে বৃষ্টি কম আছে, আবারও এসছি। আর এই গাছটা কদিন এত কষ্ট পাচ্ছে। মাঝখানে 2 দিন বৃষ্টি হয়নি, তার কারণেই আমার এই গাছটা প্রচুর প্রচুর কষ্ট পেয়েছে। আর তার মধ্যে টবটা ভেঙে গেছে। আজকে একে নতুন টবে দেবো আর ছাদটা পরিষ্কার করবো। কাচাকুচি করার পর আমার অবস্থা খারাপ হয়ে গেছে। অবস্থা আমার খারাপ কাচাকুচি করার পর, কিন্তু আমার গাছগুলো শেষ হয়ে যাচ্ছে। এই লাল টাবটাকে ওপরটায় রাখলাম, আর বাকি ওই নিচটা পুরো পরিষ্কার করে নিয়েছি। কচু গাছটাকে এদিকে সরিয়ে দিলাম। আর এখন যে কটা গাছ বসালাম সেগুলোকে ভেতর দিকেই রাখলাম, যাতে ডাইরেক্ট বৃষ্টির জলটা প্রথমেই না পড়ে। আর ওই পুরনো গাছগুলো না পুরো জল জমে কেমন কাদা কাদা হয়ে গেছে, তাই মাটিটা নেড়ে দিয়ে ভেতরেই রাখলাম, যাতে জলটা একটু টানে। আর এই যে পুরো পরিষ্কার করা কমপ্লিট। আর নীলকণ্ঠ গাছটাকে এই সাইডটায় রেখেছি। আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমার আরও একটা চ্যানেল আছে যেটার নাম সৌমিতা এম ব্লগস, আপনারা চাইলে ওটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু বাজিয়ে দেবেন। তো কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। এই যে ময়লা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে নিচে যেতে হবে। চলো যাই। আর কিছুটা মাটি ওখানে রেখেছি শুকোনোর জন্য, এখানে রাখলে বৃষ্টি পড়লেই পুরো ভিজে নষ্ট হয়ে যাবে, ধুয়ে যাবে, তাই ওখানেই রাখ। আর এই হলো আমি, এই আমার খারাপ, খুব খারাপ অবস্থা। তো চলো আগে স্নানটা সেরে নিই। স্নান সেরে চলে এসেছি নিচে। আর নিচে এসে প্রথমে তো আগে এগুলো ধুয়ে এগুলো জল ঝরানোর জন্য দিয়ে দিয়েছি। তো চলো ফুলগুলো তুলে নিই। এই বাগানটা না পুরো একদম জঙ্গল হয়ে গেছে। নিচটা যতটা না জঙ্গল হয়েছে, ওপরটা তার থেকে বেশি একদম ছাওয়া করে রয়েছে। প্রথমে এই সেগুন গাছটা, তারপর নারকেল গাছ, তারপর পেয়ারা গাছ। মা বলেছে কাকারা কাজে আসলে আগে কেটে দেবে। দাঁড়াও, তোমাদের সাথে আজকে 2টো অন্য ফুলের দেখা করাই। এর আগে দেখা কখনো হয়তো করাইনি, আজকে করাবো। এই দেখো, থোকা টগর ফুল। সেই যে বললাম বৌদির বাড়ি দিয়ে আনবো, মা বললো আমাদের বাড়িতেই আছে। সাথে আর একটা নতুন টগর ফুল ফুটেছে। এটা তো একটা আজকে ফুটেছে, কয়েক মাস আগে প্রায় ফুটেছিল, তখন না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই হলো এক বড় টগর।
টগর ফুলই, কিন্তু একটু বড় আর মোটা মোটা পাপড়িগুলো। একটা ফুল রেখে দিই, দুটো ফুল নিয়ে। প্রথমে বলবে তুমি আমার গাছে সব ফুল নিয়ে নিয়েছো আর তারপর 3টে ফুলই নিলে, তাহলে তো আরও বড় শত্রু। দরকার কি আছে গাছের সাথে শত্রুতা করার? তো এখান থেকে নিয়ে নিলাম 2টো ফুল, আর ওই গাছে আছে কয়েকটা ফুল। এই গাছ থেকেও 2টো নিই, একটা ফুল থাক, পুরো গাছ ফাঁকা করলে দেখতে ভালো লাগে না। এই গাছেও আজ বেশ অনেক কটা ফুল আছে। নিচের এই গাছটাতে একটা নীলকণ্ঠ ফুলও ফুটেছে। নিচে মাত্র 2টো গাছ আছে, তার মধ্যে একটা গাছে ফুটেছে। যে 2টো নতুন ফুল তুলেছিলাম, থোকা ফুলটা জগন্নাথের চরণে দিয়েছি, আর যে 2টো টগর ফুল তুলেছি তা দিয়েছি গোপাল ঠাকুরের চরণে, আর নীলকণ্ঠ ফুলটা দিয়েছি বাবা তারকনাথের চরণে। তোমরা কারা কারা আছো যারা আমার মতন অনেক ফুল তুলে সিংহাসন সাজিয়ে পুজো দিতে ভালোবাসো, সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। আমাদের হিসাব অনুযায়ী বুধবার ছিল শ্রাবণ মাসের প্রথম দিন। তারপর তো জানতে পারি যে না, শুক্রবার শ্রাবণ মাস শুরু হচ্ছে। তো যা ভেবেছি তাই কাজ। মাকে বললাম একদম নিরামিষ রান্না করবে। মা এখানে ডাল সিদ্ধ আর আলু মাখা করেছিল, যা দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর একটুখানি বসেছিলাম ভিডিও এডিটের কাজে। তো এখন একটু বেরোবো। ভাবলাম যদি বৃষ্টি নামার আগে এগুলো শুকিয়ে গিয়ে থাকে তাহলে নিয়ে যাই। শুধুমাত্র বিছানায় চাদরটাই শুকিয়েছে, কাঁথাটা এখন অবধি শুকায়নি। কিন্তু আমার মেন ব্যাপার হলো নিতে এলাম আমি এই স্কার্ফটাকে, এটা গলায় জড়িয়ে যাব। আর এই স্কার্ফগুলোই খালি শুকিয়েছে, আর কিছু শুকোয়নি। আর আমার বালিশের ওষারটাও শুকোয়নি। এটাকে এখন নিচে গিয়ে মেলে দিই ফ্যানের তলায়, যদি তার মধ্যে শুকিয়ে যায়। তা আমি এখানে পুরো রেডি, এখন বেরোবো মায়ের সাথে। তো চলো যাই। বাড়ি এলাম মাত্র 2 মিনিট হলো। দেখি বুনু পড়াতে বসে গেছে, যেহেতু সন্ধ্যেটা অনেকটাই নেমে এসছে, প্রায় অন্ধকার হয়েই এসছে, আর কিছু সেইভাবে দেখাও যাচ্ছে না। তো আগে চলো জামা কাপড়গুলো তুলে নিই, বুনু পড়াচ্ছে, তারপর ওদেরকে পড়াবো। এখনো জামা কাপড়গুলো ভেজা আছে, এগুলো এখন ভাঁজ করলে পুরো গন্ধ হয়ে যাবে। এগুলো এখন ভেতরে মেলে দেবো, আবার কালকে রোদে দিতে হবে। বর্ষাকালের এই একটা সমস্যা, জামা কাপড় একবার কাচলে সেগুলো যতক্ষণ না শুকায় ততক্ষণ ভালো লাগে না, আর না শুকালে একটা ভেজা ভেজা গন্ধ। মানে ভর্তি হাত, আর ওইদিকে বুনু বসেছে ওদেরকে পড়াতে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর ওদের প্রত্যেকের স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে, সেকেন্ড টার্মের পরীক্ষা। এবার ব্যাপারটা হলো ওদের সব সিলেবাস শেষ, এবার স্কুলে বলেছে টেক্সট বই কমপ্লিট করতে। তো টেক্সট বই রিডিং পড়ছে, আর ওদের পরিবেশ বইটা এমনই, মানে ওদের সাধারণ জ্ঞান এত বেশি করে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখানে রয়েছে যে নিজের বাড়ির ছবি আঁকো, তাই ওরা দুজন বলছে আমরা একটু আমাদের বাড়ির ছবি আঁকবো, যেহেতু সিলেবাস শেষ হয়ে গেছে, এখন বই আরেকবার করে রিভিশন করা হচ্ছে। আমি বললাম ঠিক আছে আঁক, দেখি তোরা কে কেমন নিজের বাড়ির ছবি আঁকিস। তাই ওরা এখানে বসেছে নিজেদের বাড়ির ছবি আঁকতে। ওরা দুজন একই ক্লাসে পড়ে, ওদের দুজনের একই বই। তো এখানে ওরা বাড়ি আঁকছে। আমি ওকে জিজ্ঞেস করছি তুই এটা কী করছিস? বলছে আমাদের এই কয়েকদিন আগেই বাড়ির দেয়ালটা প্লাস্টার করা হয়েছে, তাই ওটাও প্লাস্টার করছে। ভাবো ওদের কত বুদ্ধি। আর এখানে তো এদের পড়ানো হয়ে গেছে, ছুটিও দিয়ে দিয়েছি। বাবু একটু আগে বললো যে বাবুর পকেট থেকে নাকি 10 টাকা পড়ে গেছে। তো এদের ছুটি হয়ে গেছে, এরা শুনেছে, মা বললো বাড়ি এসে 10 টাকা হারিয়ে গেছে। হ্যাঁ, কাঠের মধ্যে উঠবি না। এরা এখন খুঁজছে যে কোথায় গোপালকে দেওয়ার জন্য। কি গোপাল? সত্যি না তোর? এগুলো গোপালকে দেওয়ার জন্য দিয়েছিল, রবার পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই যে বাবা চলে এসছে। ঠিক আছে আমি গোপালকে দেবো। আর এরা সব টাকা পয়সা খুঁজছে। হ্যাঁ হ্যাঁ, চ চ চ। আজকে আমাদের বানানো হয়েছিল একদম নিরামিষ চাউমিন, শুধুমাত্র আলু দেওয়া হয়েছিল আর কাঁচা লঙ্কা কুচো করে দেওয়া হয়েছিল, না পেঁয়াজ না ডিম, কোনো কিচ্ছু নয়। এই চাউমিনটা একদম ছোট্টবেলার মতন করে বানানো হয়েছে। আমরা যখন ছোটোবেলায় স্কুল যেতাম, মা টিফিনে না এই চাউমিনটা বানিয়েছিল, যেটা একদম ছোট্ট ছোট্ট হয়, ঝুড়ো ঝুড়ো হয়, আর জাস্ট অসাধারণ খেতে লাগতো। তো মানে এখন কি হয়ে গেছে, হলুদ দিয়ে চাউমিন করা হয় না, ওর মধ্যে ডিম আরও অনেক কিছু দেওয়া হয়। তো
অনেকদিন ধরে আমার আর বোনের মন করছিল যে যদি একটু ছোট্টবেলার মতন করে চাউমিনটা বানানো যেত। তো বোন বললো সেইভাবে তো আর হবে না, ছোটবেলার স্বাদটা ফিরে পাওয়া যাবে না। কিন্তু আজকে মা আর আমি মানে পুরোপুরি একদম ছোট্টবেলার স্বাদটাকেই আনতে পেরেছি। জানি না কিভাবে আনতে পেরেছি, কিন্তু পুরোপুরি যেন ছোট্টবেলার স্বাদটাকেই ফিরে পেয়েছিলাম। তোমাদের কার কার এরকমটা হয় বলো তো, যে কিছু খাবার যেগুলো ছোটবেলায় খেয়েছি, টিফিনে খেয়েছি, যেগুলো খেতে ইচ্ছা করে। তো আমার তো বেশ ভালো লাগে খেতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে। তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।